ওয়েলকাম টু আওয়ার পুরি ট্রিপ, এনজয় মাই ভিডিও। আমরা মধ্যমগ্রাম থেকে উবের করে ডাইরেক্ট চলে এসেছি শালিমার স্টেশনে। আমাদের এই পুরো জার্নিটায় আমরা কিছু কিছু ভুল ডিসিশন নিয়েছি, তো তোমরা যদি এগুলো না নিতে চাও আমার ভিডিওটাও দেখতে থাকো। আমরা 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, তো ট্রেনটা একদম ঠিক টাইমে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এই যে আমাদের নিব্বি, একে আমরা ভালোবেসে নিব্বি বলে ডাকি, আর ওটা হচ্ছে ভাই। আমরা পুরী যাচ্ছি, সকালেই আমাদের এই অবস্থা মুখে, তাহলে এতক্ষণ চোখগুলো খুলে গেল। যখন নামবো তখন কি হবে এরকমই আর কি, ওর সাথে লেগেই থাকে। তো সেই সব কথা বাদ দিয়ে দেখো এখানে গামছা বিক্রি হচ্ছে। তো এক্সপ্রেস ট্রেনে, লোকাল ট্রেনের মতো গামছা বিক্রি হচ্ছে। শুধু গামছা নয়, এখানে মুড়ি মাখা থেকে শুরু করে ছোলা মাখা, এমনকি মোজাও বিক্রি হচ্ছিল এখানে। এই সব কথা ছেড়ে এবার তোমাদের একটা জিনিস আমি দেখাতে চলেছি। আমাদের বাঙালি শাহরুখ খান দেখে দাও, খড়গপুর স্টেশন থেকে এই যে দৌড়াচ্ছে আমাদের বাঙালি শাহরুখ খান। ডিডিএল দেখে দেখিয়েছে কাজল দৌড়াচ্ছিল ট্রেনে ওঠার জন্য, এখানে দৌড়াচ্ছে শাহরুখ খান, কিন্তু ট্রেনে আর উঠতে পারলো না। তো যাই হোক, এই ভিডিওটা করে 11:07 বাজে। আমরা এখন হলো খড়গপুর স্টেশনে, ট্রেন দাঁড়িয়েছে। এই যে আমরা এখন দই খাচ্ছি, এটা টক মিষ্টি দই, হেভি টেস্টি। খাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, আমরা শুধু খাবার খেতে। এখন সোজা চলে আসলাম লাঞ্চে। তো আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম লুচি, আলুর দম আর হচ্ছে লাড্ডু। আমি সবাইকেই বলবো ট্রেনে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে যেতে অবশ্যই, কারণ ট্রেনের খাবার বাঙালি খেয়ে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমরা হচ্ছে জাতা খেয়ে সহ্য করতে পারি না, আমাদের ভাত, লুচি, রুটি কিছু না কিছু লাগবে। এখানে যাওয়ার সময় দেখলাম অফুরন্ত মাঠ তো আছেই, সাথে পাহাড়, আর আছে অনেক মাটির বাড়ি, যেগুলো দেখে খুব ভালো লাগলো। ছোটোবেলা আমি দেখেছি মাটির বাড়ি, তো এখানে যেতে যেতে অনেক মাটির বাড়ি দেখেছি, সেটার ভিডিও করা। তো এই ভিডিওটাতে আমি শুধু আমাদের জার্নিটাই দেখাচ্ছি। এর পরের ভিডিওতে অবশ্যই হচ্ছে আমাদের ঘোরা এবং জগন্নাথ দর্শন, বা ওখানে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সেটা আমরা অবশ্যই দেখাবো। তো এখানে একটা জিনিস থেকে খারাপ লাগলো, প্রচুর নদী আছে যাওয়ার সময়, কিন্তু নদীতে জল খুবই কম। অল্প অল্প জায়গায় জল আছে, অল্প অল্প জায়গায় জল নেই। সে যাই হোক, সময়টা বেশ আমাদের ভালোই কাটলো। ট্রেনের মধ্যে যাওয়ার সময় আমাদের কারো কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমি পার্সোনালি খুব বমি করি, জার্নি করতে পারি না একদমই, তো আমারও কোনো অসুবিধা হয়নি। আমরা খুব মজা করতে করতে খেতে খেতে চলে গেছি, কখন বুঝিনি। কিন্তু চোখের অবস্থা খুব খারাপ। ওইভাবে একভাবে বসে প্রায় 8 থেকে 10 ঘন্টা এইভাবে জার্নি করা আমার পক্ষে সম্ভব না। পাহাড় এখনো আছে, পাহাড় যাইনি। সুপার সুপার দেখি পাহাড়টা। কুয়াশা, আমি আসছি, কোথায় গেলাম? আমরা লেবু চা খাচ্ছি, যে দাদা ভাইয়ের গাবের থেকে চুরি করছে লেবু চা। খাবা লেবু চা খাবা? আমি লিকার চা খাচ্ছি। এট লাস্ট চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশনে। তো আমাদের ট্রেনটা এমনি 1.5 ঘন্টা লেট ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। ট্রেন থেকে মনে হচ্ছিল ঝাঁপ দিয়ে বেরিয়ে যায়। এই যে বড় একটা হাত দেখতে পাচ্ছ আমার সামনে, ভিডিও করছে, এটা হচ্ছে ভাইয়ের হাত। ভাই মানে হচ্ছে আমার দেওয়া, যে মানে আমার সাথে এত লাগে, মারামারি বেঁধে যায় আমাদের মাঝে মাঝে। কি আর বলবো, এই যে মুখটা দেখো দুজনে, এই যে হ্যাঁ, 2 ভাই আমাকে নিয়ে আর কি মারছে। এ বলছে যে তোর টিকিট নেই, আমি বলছি না, আসলে ভাইয়ের টিকিট ছিল না, ভাইয়ের মানে রিজার্ভেশন ছিল না, কিন্তু টিকিটও কেটেছিল। তো এরা দুজন আমার সাথে আর কি মারতে মারতে যাচ্ছে, এরকমভাবে চালায় খুব। 6:20 বাজে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আমাদের নামানোর কটা কত ভাই? 6:15 নামানোর কথা, এখনো 1 ঘন্টা লাগবে। পুরো অন্ধকার, বসে রয়েছে। আমরা চলে এসেছি। আমাদের ট্রেন ঢুকে গেছে পুরী স্টেশনে। তো যাই হোক, ধৌলি এক্সপ্রেসে কেউ টিকিট কেটো না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট সবার কাছে।
স্টেশন থেকে এখন আমাদের এখান থেকে নিয়ে যাবে। আমরা এখান থেকে ডাইরেক্ট এখন হোটেলে যাবো। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। একটা জিনিস বুঝলাম, উড়িষ্যা অনেক পরিষ্কার, রাস্তাঘাট যেমন পরিষ্কার তেমন সাজানো গোছানো, এত সুন্দর লাগছিল এই লাইটিংটা দেখে মনে হচ্ছিল। আর সবার লাস্টে একটা কথা, যেটা হচ্ছে তোমরা পুরী স্টেশনে নেমেই হচ্ছে অটো বা টোটোতে করে যাবে, পয়সাটা তাহলে বাঁচবে। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো। তো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে পুরী ট্যুর ব্লগ নিয়ে। সাবস্ক্রাইব ফর মোর।